বাজারে 2 সপ্তাহ ধরে চলা বোতলজাত সয়াবিন তেল নিয়ে অস্থিরতা এখনো কাটেনি। বেশিরভাগ দোকানে মিলছে না সয়াবিন তেল, বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। ব্যবসায়ীদের অভিযোগ, আড়তদাররা মজুত করে রাখায় চালের দাম বেড়েছে, তবে আলু, পেঁয়াজ ও কিছু সবজির দাম কমেছে। যদিও শীতকালীন অনেক সবজির দাম এখনো চড়া। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মুনায়েম। সারা দেশে জেঁকে বসেছে শীত। এই সময়টাতে বাজারে সবজির দামে স্বস্তি আসা স্বাভাবিক হলেও বাস্তবে চিত্র উল্টো। শীতের সবজিতে ভরপুর বাজার, কিছু কিছু সবজির দাম কমেছে, তবে অধিকাংশ সবজি এখনো চড়া দামে বিক্রি হচ্ছে। সব জিনিসের দামই তো এখন ঊর্ধ্বমুখী, কম তো নাই, কোনোটাই কম নাই। কিছু কিছু জিনিসের দাম কমে গেছে, যেমন সিম ছিল গেছে সপ্তাহে আসলে 80 টাকা 70 টাকা, সপ্তাহে গেছে 50 টাকা। তারপরে নতুন আলু গেছে সপ্তাহে আসলে 120 টাকা 100 টাকা, এই সপ্তাহে আসছে 80 টাকা 90 টাকা। তারপরে টমেটোর দামটা এটাও মোটামুটিতে আইছে, আগে আসলে 160, এই সপ্তাহে আইছে 130 140। পটল, ভেন্ডি এর দাম আস্তে আস্তে একটু বাড়তেছে। বাজারে 2 সপ্তাহ ধরে চলা বোতলজাত সয়াবিন তেল নিয়ে অস্থিরতা এখনো কাটেনি। 5 দিন আগে দাম বাড়ানো হয়েছে লিটারে 8 টাকা। তারপরেও সরবরাহ স্বাভাবিক করেনি কোম্পানিগুলো। গত সপ্তাহের চেয়ে মসুর ডালের দাম কেজিতে 5 টাকা কমেছে। এছাড়া চিনি, আটা ও ময়দা সহ অন্যান্য পণ্যগুলোর দাম স্থিতিশীল রয়েছে। আলু পেঁয়াজ আপাতত দাম কমে আছে, ওগুলা তো বেশি নেই, কিন্তু তেল মার্কেটে নাই। মাসিক কাস্টমার আসলে আমরা তেল দিতে পারছি না। ভুক্তভোগীদের যে ওই জরিমানা দরকার, ওরা তেল পাহাড় বানালিছে, আমরা তেল পাই না। নতুন আমদানির মৌসুম শুরু হলেও মিনিকেট চালের দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। চালের বাজারে এখন সিন্ডিকেটের দখলে, তাই দাম বাড়তি বলে দাবি পাইকারি ব্যবসায়ীদের। বড় বড় রাইস মিলেরা ধান স্টক করে মজুত করে সিন্ডিকেট করে, সরকার যেন এই মিল মালিকদের প্রতি জোরালো পদক্ষেপ নেয়। বাজার দর এখনো স্বাভাবিক পর্যায়ে না আসায় ক্ষোভ জানান ক্রেতারা। বাজারে কড়া নজরদারির তাগিদও দিয়েছেন তারা। সিন্ডিকেট আছে, তারা যারা পাইকারি মাল বিক্রি করে, তাদের কাছে এটা সরকার যদি কিছু করে, আমার মনে হয় আমরা কিছুটা স্বস্তি পাবো আর কি। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।